বিস্ফোরণ, আগুন, ধোঁয়া, মধ্যপ্রাচ্য অস্থির, যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বিশ্ব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহাওয়া ক্রমশ উত্তপ্ত। একদিকে যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলকে সমর্থন করছে, বিপরীতে ইরান তার সেনাবাহিনী প্রস্তুত করছে। এটা কি কেবলই অস্তিত্বের লড়াই? প্রশ্ন উঠছে, ইসরায়েল ইরান যুদ্ধে ইরানকে কি সাহায্য করবে রাশিয়া? বিশ্বের দেশগুলো সংযমের আহ্বান জানাচ্ছে, কিন্তু নেতানিয়াহুর কৌশল কি তাদের কথায় প্রভাবিত হচ্ছে? রাশিয়ার ভূমিকাও ক্রমশ রহস্যময় হয়ে উঠছে। তারা কি সত্যি শান্তির দিকে নজর দিচ্ছে, নাকি আরও বিশৃঙ্খলা চাইছে? ইরানের মিত্র পুতিনের লক্ষ্য কি? কিভাবে এই যুদ্ধ মস্কোর স্বার্থে কাজ করবে? মধ্যপ্রাচ্যের পূর্বের সংঘর্ষগুলোর অভিজ্ঞতা থেকে তারা কি শিক্ষা নিয়েছে? রাশিয়া ইরানের সঙ্গে সামরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ। ইসরায়েল ইরান সংঘাতে পুতিনের ভূমিকা কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া চাইছে পরিস্থিতি স্থিতিশীল রাখতে। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। কিছু বিশ্লেষক মনে করেন, ইসরায়েলি বাহিনী বারবার লেবাননে প্রবেশ করে আবারও ভুল করতে চলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহু মেরুর বিশ্ব ব্যবস্থা চায়। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, ইরান ইসরায়েল সরাসরি সংঘর্ষের সম্ভাবনাও বাড়ছে। এখন প্রশ্ন হলো, এই সংকট একটি বৈশ্বিক শক্তি হিসেবে রাশিয়ার স্বার্থের জন্য কি অর্থ বহন করে? ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং লেবাননের সংঘাতের কারণে রাশিয়ার বৈশ্বিক স্বার্থে গভীর প্রভাব পড়ছে। এখন পর্যন্ত রাশিয়া শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিকভাবে সমর্থন করায় তা কঠিন হয়ে পড়ছে। মার্কিন এই সমর্থন লেবাননকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। যেহেতু সংঘাত এখন ইরান পর্যন্ত ছড়িয়ে পড়ছে, তাই তেহরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তার সামরিক জোটের মাধ্যমে আরও গভীর হচ্ছে। ইরান রাশিয়াকে ইউক্রেনে লড়াই করার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ করছে। এই সম্পর্কের কারণে রাশিয়া ইরানের আঞ্চলিক মিত্রদের যেমন হিজবুল্লাহকে সহায়তা করতে পারছে। ইসরায়েল হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর এই পরিস্থিতিতে রাশিয়া সতর্কভাবে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতে জড়িয়ে পড়ছে। রাশিয়ার লক্ষ্য হল ইরান এবং হিজবুল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা এবং একই সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রাখা। মধ্যপ্রাচ্যের বিশৃঙ্খলা ইউক্রেনে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করতে রাশিয়ার জন্য উপকারী হতে পারে, তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ এই অঞ্চলকে অস্থিতিশীল করে এবং রাশিয়ার কৌশলগত স্বার্থকে বিপদে ফেলতে পারে।